আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। একটু জিকির, ছোট্ট একটু জিকির। এই জিকিরটা পড়ে আপনি ঘুমিয়ে যান। এই জিকিরটা আপনি পড়বেন, পরে আপনি ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন এবং যা চাইবেন আল্লাহ পাক তাই দিয়ে দিবে। দোয়া করবেন, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আসলে চাইতে জানি না, আমাদের অনেক চাওয়া থাকে। মহান রব্বুল আলামিনের কাছে আমাদের অনেক চাওয়ার আছে, অনেক কিছু পাওয়ার আছে। আমরা অভাবে আছি, আমরা দুঃখে আছি, আমরা কষ্টে আছি, আমাদের জীবন ঠিকঠাক মতো চলতেছে না, আমাদের প্রতিবেশীদের সাথে প্রবলেম, তাদের সাথে আমাদের রেষারেষি, অফিস আদালতে আমাদের সমস্যা, আমাদের কি বলে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় সমস্যায় জর্জরিত। আমরা এই সমস্যাগুলোর একমাত্র সমাধান মহান রব্বুল আলামিন দিতে পারে। আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটি কালিমা, ছোট্ট একটি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট্ট জিকিরটি আপনি পবিত্র অবস্থায়, পাক পবিত্র অবস্থায় অজু টজু করে রাতের বেলা যখন বিছানায় যাবেন, বিছানায় যাওয়ার পূর্বে অজু করবেন পবিত্র হয়ে, বিছানায় শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে 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 আপনি ঘুমিয়ে যাবেন। এবং যখন ঘুম ভাঙবে, ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ, আমি রাতের বেলা তোমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে ঘুমিয়েছি, এখন তুমি সেই কালিমার উসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার তাওহীদের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার জীবনের সমস্ত পাপগুলাকে তুমি মোচন করে দাও। এবং আমি অভাবে আছি, আর্থিক সংকটে আছি, আমার সম্পদ নাই, আমার চাকরি দরকার, আমার বিজনেস ডেভেলপ করা দরকার, আমার কৃষিকাজে উন্নয়ন করা দরকার। এই বিষয়গুলো যেটাই আপনার প্রয়োজন, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন। মহান রব্বুল আলামিন আপনার প্রার্থনা ইনশাআল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। তবে মিথ্যা কথা বলা যাবে না, কোনো খারাপ কিছু চাওয়া যাবে না, যেটা ইসলাম গ্রহণ করে না, যেটা ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী। এই ধরনের কোনো কিছু আল্লাহর কাছে প্রার্থনা করা যাবে না। এবং হর হামেশা চলাফেরার সময় কোনো প্রকারের মিথ্যা কথা, কোনো প্রকারের জুলুম, অত্যাচার এগুলা করা যাবে না। নামাজের সাথে জুড়ে থাকতে হবে, রোজার সঙ্গে জুড়ে থাকতে হবে। যদি আপনি নামাজ রোজা ঠিকঠাক মতো করেন, মিথ্যা না বলেন, চুরি না করেন, ডাকাতি না করেন, ছিনতাই না করেন, জুলুম না করেন, তাহলে মহান রব্বুল আলামিন অবশ্যই আপনার প্রার্থনাকে মঞ্জুর করে দিবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।